এখন নাজমুলের পরিচয় তিনি জাতীয় দলের অধিনায়ক। কদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তাকে টি-20 অধিনায়ক হিসেবে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন নাজমুল। এখন তাই অবধারিতভাবে নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। কে হবে নতুন টি-20 অধিনায়ক? আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদের উত্তর, আমরা সিদ্ধান্ত নেব, খুব শীঘ্রই জানা যাবে কে অধিনায়ক। ইতোমধ্যে দু একজন টি-20 অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব অধিনায়কত্বে। সাম্প্রদায়িক সময়ে টি-20তে অধিনায়কত্ব করা ক্রিকেটার লিটন দাস গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 টি-20তে নেতৃত্ব দিয়েছেন। 2023 সালে সাকিব আল হাসানের কাছ থেকে অধিনায়কত্ব নেন নাজমুল। এরপর কেবল লিটনই অধিনায়কত্ব করেছেন। বিসিবি সভাপতির কথা অনুযায়ী তাই নেতৃত্বের দৌড়ে লিটনের পাল্লায় ভারী। বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে নিয়ে বিদায় বলেছেন রঙিন পোশাকের কিটকে। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গেও ঘুরে ফিরে আসছে। নতুন করে কি এখন সাজানো হবে দল? উত্তরে ফারুক বলছেন, আমাদের চেষ্টা থাকবে। আমি যখন 2007 সালে বিশ্বকাপের নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে পলিসি দেয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনসের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। অবসরে যাওয়া মুশফিককে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশংসায় ভাসিয়েছেন ফারুক আহমেদ। আজও তাকে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পথে নাবিক বলছেন বিসিবি সভাপতি। মুশফিককে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে এমনও জানিয়েছেন বিসিবি সভাপতি।